বন্ধুরা, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমার সজনে গাছের পাতা আমি তুলছি। এই সজনে পাতা যে কতটা উপকারী তা আজকাল আপনারা সবাই জানেন। আয়ুর্বেদিক ডাক্তারি মতে সজনে পাতা থেকে যে গুঁড়ো পাওয়া যায়, মোরিঙ্গা পাউডার, সেটা তো এখন মানুষে কিনে সকালে গরম জলের সাথে মিশিয়ে খায়। আমার একটা সজনে গাছ আমি খুব যুদ্ধ করেই 2-3 বছর আগে লাগিয়েছিলাম। 3 বছর আগে শুয়োপোকা হবে বলে আমার বাড়ির লোক খুব চেঁচামেচি করছিল, কিন্তু আমি তার 3 ফুট পর্যন্ত হাইট চুন লেপে দিয়েছিলাম, যার জন্যে বিশ্বাস করুন একটুকু কোনো শুয়োপোকা আমার নেই। আজকে আমি দেখাবো এই টাটকা সজনে পাতা দিয়ে কত উপকারীভাবে আমি 3 রকমভাবে খেতে পারি। একটু জল ফুটিয়ে তাতে একটু আদা ছেঁচে দিয়ে কয়েকটা পাতা দিয়ে ফুটিয়ে যে লিকারটা তৈরি হয়, সেই লিকারটা গ্রিন টি এর মতো খেলে আপনার যাদের কোলেস্ট্রল আছে বা লিভার, ফ্যাটি লিভার, তাদের পক্ষে ভীষণ উপকারী। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি ডাক্তারদের জিজ্ঞেস করেই খাবেন। যাদের কোলেস্ট্রল আছে বা ফ্যাটি লিভার তারা এটা খেতেই পারেন। ওয়েট লসের জন্য এটা খুব উপকারী। কি সুন্দরভাবে একটা পুরো ভেষজ উপায়ে খুব উপকারী জিনিস তৈরি হয়। গুগল ঘেটেও দেখে নেবেন যে আজকাল সজনে পাতা কতটা উপকারী। আগে আমরা এটা পাত্তা দিতাম না, শুয়োপোকার ভয়ে অনেকে লাগাতেও না। এখন তো ছাদ বাগানে প্রচুর মানুষ সজনে ডাঁটা লাগাচ্ছে। সজনে পাতা, ডাঁটা, ফুল, কোনটা বাদ দেবেন? সব কিছুই উপকারী। দেখুন কি সুন্দর গ্রিন টির মতো তৈরি হয়েছে। আমার তো ফ্যাটি লিভার হওয়ার পর থেকে আমাকে এক আয়ুর্বেদিক ডাক্তার বলেছে, পরে আমি তো প্রায়ই খাই এবং আমি একটা গাছও যুদ্ধ করে লাগিয়ে ফেলেছিলাম। আর একটা হচ্ছে সামান্য একটু তেলের মধ্যে সজনে পাতা দিয়ে একটু নুন সহযোগে আপনি যদি ভেজে খান তাহলেও খেতেও টেস্ট লাগে এবং আপনার উপকার তো লাগেই। কিডনির পক্ষে, হার্টের পক্ষে, এখন মেদ ঝরাতে খুবই উপকারী। একটু সামান্য নুন সহযোগে। আমরা তো আবার বাঙালিরা একটু খাদ্যরসিক, তাই কাঁচা পাতা খেতে ভালোবাসি না। কাঁচা পাতা সকালবেলা ধুয়ে যদি কয়েকটা খেয়ে নেওয়া যায় তাতেও খুব উপকারী। যাদের সুগার আছে তাদের জন্য তো মহৌষধ। আমার এরকমভাবে ভেজেও খেতে পারেন এবং আরও একটা উপায়, মুখরোচক স্ন্যাক্সও তৈরি করতে পারেন এই সজনে পাতা দিয়ে। একটা ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশের এক লোক সজনে পাতার বড়া বিক্রি করে নাকি কোটিপতি হয়ে গেছেন। সেগুলো কথার কথাও হতে পারে, কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে খাবেন। এই যে হয়ে গেল আমার শাক। এটা ভাতের পাতে প্রথমে একটুখানি খেয়ে নেবেন, তাহলেও উপকারটা একেবারে নিদেন পক্ষে ফেলনা যাবে না। আর হচ্ছে সজনে পাতার বড়া কী করে করবেন? সজনে পাতা এরকম নিয়ে নেবেন, ধুয়ে বেছে ভালো করে। তারপর তার মধ্যে একটুখানি নুন, একটু হলুদ, আর একটু ময়দা, আর একটু সুজি মিশিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, মেখে নিতে হবে পাতার সাথে। যেমন করে ধনে পাতার বড়া করেন, আপনি বেসন সহযোগেও করতে পারেন। আমার মা আবার আমাকে শিখিয়েছে ময়দা এবং সুজি দিয়ে বড়া করলে সেটা মচমচে হয়, চালের গুঁড়ো না দিলেও হয়। তাই আমি চিরাচরিত হঠাৎ হঠাৎ করতে হয়, তাই জন্য আমি ময়দা সুজি দিয়েই করি। একটু সুজি, একটু ময়দা দিয়ে আর নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি সহযোগে ভালো করে মেখে নিয়ে বড়া এটা অনায়াসেই করা যায় এবং এটা মুখরোচক। আপনি পাটপাতার বড়া নিশ্চয়ই খেয়ে থাকবেন। পাটপাতার বড়ার মতোই একটু হালকা তিতে ভাবটা লাগে, মুখে লাগবে না, কিন্তু টেস্টে মনে হবে যেন ওই রকম পাটপাতার বড়ার মতো। কড়াইতে একটু সাদা তেল দিয়ে এরকম হাতের মধ্যে মুঠো মুঠো করে নিয়ে ধনেপাতা বা পাটপাতার বড়া যেমন করে করেন কুচিয়ে নিয়ে সেই রকমভাবে ভেজে খাবেন, দেখবেন কত সুন্দর মুখরোচক লাগে। যদি এখনও যারা ছাদ বাগান করেন, যদি না থেকে থাকে, তাহলে একটা ড্রামে বা বালতিতে একটা সজনে গাছের ডাল যখন মানুষ কেটে ফেলে দেয় গাছের, সেই সময় ডাল জোগাড় করে বা একটা নার্সারি থেকে গাছ নিয়ে এসে লাগিয়ে নিন। এর উপকারিতা অসীম। খেয়ে উপকারও পাবেন, আবার খেতে ভালো লাগে। সজনে পাতার ফুলের বড়া, সজনে পাতার ফুলের ভাজা সকলেই পরিচিত আছে। আর ডাঁটা তো তার উপকারের সীমা নেই। ডাঁটা দিয়ে নানা রকম শুক্তো, মাছের ঝোল সব কিছুতেই হয়। এই যে হয়ে গেল আমার কি সুন্দর স্ন্যাক্স হিসাবেও আমি এটা খেতে পারি এবং আপনারাও খেতে পারবেন। নমস্কার।